আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আইএলটিএস একাডেমিক ক্যান্ডিডেট 16 এইটার হচ্ছে লিস্ট অফ হেডিং সলভ করার কিছু টেকনিক বের করছি এবং সেই টেকনিকগুলো আপনাদের সাথে আলোচনা করব। তো টোটাল লিস্ট অফ হেডিং যদি আমরা সলভ করতে নিই, সবথেকে স্পেশাল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এখানে কিছু টেকনিক ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? এর কারণ হচ্ছে টাইমকে বাঁচানোর জন্য। তো আমরা জানি লিস্ট অফ হেডিং আবার হচ্ছে মেসিং যেটাই থাকুক না কেন, সেগুলো যদি আমরা টেকনিক অ্যাপ্লাই করি এবং কিছু জিনিস আমরা প্যাসেজ থেকে বুঝে যাই জাস্ট, তাহলেই কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে ভালো একটা অ্যান্সার খুঁজে বের করতে পারবো। তো সেই জন্যই আমাদের টোটাল আমি হচ্ছে এই লিস্ট অফ হেডিং বা হচ্ছে মেসিং এর উপরে অনেকগুলো ভিডিও আপলোড করব। প্রতিটা ভিডিওতে আমি 4-5টা করে টেকনিক নিয়ে আলোচনা করবো এবং টিপস নিয়ে আলোচনা করব। তাহলে সবগুলো ভিডিও যদি কেউ দেখে তাহলে 100% তার লিস্ট অফ হেডিং বের করতে খুবই অল্প সময়ের মধ্যে কারেক্ট অ্যান্সার বের করতে পারবে। ওকে, তো কথা না বলে ভিডিওতে স্টার্ট করি। তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি কি লিস্ট অফ হেডিং, আমরা এটা দেখতে পাচ্ছি লিস্ট অফ হেডিং অনেকগুলো আমাদের এখানে কি স্টেটমেন্ট দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ 1, 2, 3 এরকম, অথবা সেকশন 1, 2 এরকম থাকতে পারে। তো এখন আমার কাজ হচ্ছে আমি এইটা আগে পড়বো নাকি আমি প্যাসেজ চলে যাব। তো আমরা যে প্যাসেজটা নিচ্ছি সেই প্যাসেজটা মোটামুটি কঠিন একটা প্যাসেজ। তো দেখাই যাচ্ছে এটা একটা কঠিন প্যাসেজ মোটামুটি। এখন এই প্যাসেজ থেকে দেখা আমরা যদি অর্থটা মোটামুটি অর্থ কিন্তু আমরা একটু হলেও ধাস করতে পারবো বা একটু হলেও আন্দাজ করতে পারবো, কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্যাসেজ থেকে আমরা অল্প সময়ের মধ্যে কিভাবে অ্যান্সারটা বের করবো, এইটা হচ্ছে আমাদের কাছে সব থেকে স্পেশাল বিষয়। তো সেইটা যদি আমরা কাউন্ট করি, আমরা অনেক জায়গায় দেখবো যে প্রথম দিকে পড়বো এবং লাস্টের দিকে পড়বো, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে, কিন্তু এটার বাইরেও আরো অ্যান্সার থাকার মধ্যে। আচ্ছা, তো টেকনিকগুলো আসলে কি? তো আমি যে টিপসগুলো আপনাদের সাথে আলোচনা করবো, এখানে দেখেন 4টা টিপস নিয়ে আমরা আজকে আলোচনা করবো। সেটা হচ্ছে হাউএভার এর খেলা। তো হাউএভার দিয়ে কিভাবে আসলে আমরা খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সার খুঁজে বের করতে পারবো সেই জিনিসটা আমি আজকে দেখাবো প্রমাণ সহ। ফর রিজন থাকতে পারে, ফর এক্সাম্পল থাকতে পারে, এই জিনিসগুলো দিয়ে আসলে আমরা কিভাবে অ্যান্সারটা বের করতে পারি সেই জিনিসটা দেখাবো। মানে এটা অল্প সময়ের জন্য আমাদের এই কাজটা বা এই খেলাটা দেখবো আমরা। তারপর আমরা কোটেশন মার্ক, বিভিন্ন কোটেশন মার্ক, উক্তি, এই জিনিসটা যখন থাকে তখন আমরা কিভাবে অ্যান্সারটা বের করবো বা অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে খুঁজে বের করবো। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের কোলন বা সেমিকোলন, এটার একটা বড় ধরনের খেলা আছে। কোলন আর সেমিকোলনের খেলা যদি কেউ বুঝতে পারে তাহলে 100% লিস্ট অফ হেডিং আপনারা অল্প সময়ের মধ্যে বের করতে পারবেন। তো আমি এখন শুরু করবো, এই 4টা টিপস নিয়ে আজকে আলোচনা করবো, খুবই অল্প সময়ের মধ্যে প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। ওকে, দেখেন প্রথমে এখানে হচ্ছে লিস্ট অফ হেডিং আছে, বিভিন্ন স্টেটমেন্ট আছে, আমাদের এগুলো পড়ার সময় নেই। আমরা কি করবো, চলে যাবো প্যারাগ্রাফ 1। তো আমরা প্যারাগ্রাফ 1-এ চলে যাবো। তো প্যারাগ্রাফ 1-এ যদি আমরা চলে যাই, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ 1। তো প্যারাগ্রাফ 1-এ আমরা খুঁজবো এই 4টা যে টিপসের কথা বলছি, 4টার মধ্যে কোনোটা এখানে আছে কিনা, প্রেজেন্ট আছে কিনা। তো আমরা একটু দেখি এবং সবসময় মনে রাখবো যে প্রথম প্যারাগ্রাফ, তাহলে অ্যান্সারটা লাস্টের দিকে থাকার সম্ভাবনা আছে। তো প্রথম দিকে আমি পড়ে সময় নষ্ট না করে আমি একটু খুঁজবো যে এখানে কোনো লিঙ্কিং ওয়ার্ড এরকম কোনো কিছু আছে কিনা। যদি থাকে ওইখান থেকে আমার অ্যান্সারটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ওইখানে আমার অ্যান্সারটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, ওই লাইনটা আমি খুব সুন্দর করে পড়বো। তো এখানে আমি একটু দেখি যে কোনো লিঙ্কিং ওয়ার্ড আছে কিনা, আমি একটু খোঁজার চেষ্টা করবো। দেখেন তো এখানে এই দেখেন হাউএভার, তো আমি একটা লিঙ্কিং ওয়ার্ড পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে হাউএভার। তো হাউএভার আমরা জানি হাউএভার যাই হোক, এরপরে কিন্তু অ্যান্সারে কেউ বলবে, এরপরে অ্যান্সার বলার একটা সম্ভাবনা থাকে, এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে 99% রাইট যে হচ্ছে হাউএভারের পরে অ্যান্সার থাকার একটা সম্ভাবনা আছে। তাহলে হাউএভার পরে কি বলছে আমরা একটু দেখি, দেয়ার ইজ নো কোশ্চেন্স দ্যাট, তার মানে কোনো কোশ্চেন নাই এরকম বলছে, অ্যাজ ফর অ্যাজ ইজিপ্ট ইজ কনসার্ন, তার মানে ইজিপ্টের কোনো একটা জিনিস ওরা 100% কনসার্ন ছিল যে এটার এই জন্য ওর কোনো ডাউট নাই বা কোনো কোশ্চেন নাই, এই জিনিসটা বলছে ক্লিয়ার, এরকম কিছু একটা বোঝাচ্ছে আমি যেটা বলতেছি, মানে বুঝতেছি। ইট বিগিন উইথ, দেখেন ওয়ান মনুমেন্ট টু ওয়ান কিং ডিজাইন্ড, মাত্র একজন কিং এটা কি করছে, ডিজাইন করছে, বাই যাই হোক এটা হচ্ছে এরকম কিছু একটা জিনিস এখানে বলছে। তো এইটুকু আমি জাস্ট বুঝলাম, এখান থেকে অর্থটাকে বুঝলাম। এখন আমি একটু চিন্তা করি যে এরকম কিছু একটা বলছে কিনা যেটা একবারে নিশ্চিত ছিল। দেখেন ইজিপ্ট ইজ কি বলছে, কনসার্ন, তাহলে তারা কি ছিল, নিশ্চিত ছিল। হাইবার পরে আমি এরকম কিছু একটা জিনিস পাচ্ছি। তো আমি এখন একটু স্টেটমেন্টে দেখি যে কোনো ডাউট ছিল না বা নিশ্চিত ছিল, এরকম কিছু আছে কিনা কোথাও, একটু দেখি আমরা। আপনারা একটু দেখেন, তো স্টেটমেন্টগুলো একটু দেখেন। আমরা এরকম কিওয়ার্ড জাস্ট হচ্ছে আইডেন্টিফাই করবো পেজেস থেকে, যে এরকম কিছু একটা জিনিস আইডেন্টিফাই যেটা হচ্ছে হুবহু স্টেটমেন্টের মধ্যে প্যারাফ্রেজ করা থাকবে। কখনই স্টেটমেন্টের মধ্যে হুবহু থাকবে না, লেখাটা কিন্তু প্যারাফ্রেজ করা থাকবে। একটু আমরা দেখি এখানে কি আছে। তো দেখেন আছে কি বলছে, এরিয়াস, তো এরিয়াস নিয়ে এখানে কোনো কথাবার্তা নাই। তো এরিয়াস নিয়ে, ডিফিকাল্ট টাস্ক নিয়ে কোনো কথাবার্তা বলে নাই। হাউএভার উপরে এ কিং হু সেভড নিয়ে কোনো কথাবার্তা বলে নাই। দেখে তো সার্টেনিটি, সিঙ্গল সার্টেনিটি অ্যান্ড দ্য লেস ডিফাইন্ড ফ্যাক্ট। দেখেন তো সার্টেনিটি এই শব্দটার অর্থটা কি, নিশ্চিত টাইপের বুঝাইতেছে। তো এই অর্থটা দিয়ে কিন্তু আমি এটা বুঝে দিতে পারি অ্যান্সার কিন্তু এইটা হওয়ার সম্ভাবনা আছে। এবং আরো দেখেন তো এরকম যদি আরো খোঁজেন তাহলে আছে কিনা, বাকিগুলো একটু দেখেন তো। ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিং নিয়ে কোনো কিছু বলে নাই, ডিজাইন নিয়ে কথা বলে নাই, চেঞ্জিং দ্য ডিজাইন নিয়েও বলে নাই। দেখেন আর কিন্তু আমরা একটা আনএক্সপেক্টেড কোশ্চেন নিয়েও বলে নাই, ফিউ রিমাইন্ড এক্সপিরিয়েন্স দিয়ে আছে, এটা নিয়েও কিন্তু কথা বলে নাই। তো তার মানে আমি 100% শিওর অ্যান্সার হচ্ছে এইটা। তো আপনারা এইভাবে যদি খুঁজেন, দেখেন অল্প সময়ের মধ্যে আমি কিন্তু অ্যান্সারটা খুঁজে বের করে ফেলছি। তো আপনারা এই লিঙ্কিং ওয়ার্ডকে ধরবেন, ধরার পরে ওই লাইনটা একটু পড়বেন, ওর সাথে রিলেটেড
রিলেটেড আরো একটা লাইন থাকলে ওই লাইনটা পড়বেন, পড়ার পরে আপনারা চলে যাবেন স্টেটমেন্টে, যাওয়ার পরে স্টেটমেন্টে হচ্ছে ওই রিলেটেড ওই একটা লাইনের মধ্যে আপনি কি বুঝছেন ওই জিনিসটা এখানে খুঁজবেন, অ্যান্সার শেষ। দেখেন একেবারে অল্প সময়ের মধ্যে আমি কিভাবে অ্যান্সার বের করে ফেললাম। এইবার চলে যাই আমরা পরেরটা। পরেরটাই হচ্ছে আমরা একটু চেষ্টা করবো যে এটার অ্যান্সারটা কোথায় আছে। এটার অ্যান্সার কিন্তু প্রথম দিকেও থাকতে পারে, লাস্টের দিকেও। তো প্রথম দিক থেকে আমরা থাকতেও পারে, লাস্টের দিক থেকেও থাকতে পারে। তো আমরা একটা কাজ করব, এইখানে প্রথম যে কাজটা আমি আগে এই টিক্সটা খুঁজবো যে এইগুলোর মধ্যে কিছু আছে কিনা। যেরকম ধরেন হচ্ছে হাউএভার অলরেডি আমরা একটা পেয়ে গেছি, তো হাউএভার আমরা নাও পেতে পারি অথবা পাইতেও পারি, আবার পরেরটাই যদি পাই তাহলে ইজি। তারপর আসলে ফর রিজনের খেলা, আমরা দেখি এইগুলো আছে অথবা সাজ দ্যাট এগুলো আছে কিনা, সাস অ্যাস এগুলো আছে কিনা, তারপর হচ্ছে কোটেশন টাইপের কোনো কিছু আছে কিনা, তারপর হচ্ছে আমরা কোলন কিছু আছে কিনা। তো এই জিনিসগুলো আমি একটু খোঁজার আগে চেষ্টা করবো একবার দেখে। তো আমরা যখন পড়বো পড়ার মধ্যে একটু খোঁজার চেষ্টা করবো যে এগুলা কিছু আছে কিনা। তো এইখানে যদি আমরা একটু দেখি, আচ্ছা তো এই দেখেন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ফর রিজন এই শব্দটা উল্লেখ আছে। তো এখন যদি এই ফর রিজন শব্দটা উল্লেখ থাকে এবং এই হুইস আছে, তো আমরা দেখতে বুঝতেই পারতেছি এইখানে কিছু একটা ভাইব বলবে, সেই ভাইবটা আমি স্টেটমেন্টে খুঁজে দেখবো আছে কিনা। তো আমরা এখানে কি আছে দেখি, ফর রিজন কোন একটা কারণ বলছে, তাহলে ফর রিজন হুইস, আচ্ছা রিমেন আনক্লিয়ার, তার মানে ওই কারণটা কি আছে, রিমেন আনক্লিয়ার, তার মানে এটা আছে আনক্লিয়ার। এই শব্দটা তো আমি বুঝছি, আর কিছু বোঝার আমার দরকার নাই। একটা নাম আছে দ্য মেইন এখানে অফিসিয়াল, হুজ নেম ওয়াজ, ধরেন একটা নামটা আমি এখানে দিয়ে দিয়েছে, ইমহোটেফট কনসেপ্ট অফ ফিলিং এ টাওয়ার মোর ইমপ্রেসিভ টম, দেখেন মোর ইমপ্রেসিভ, তো মোর ইমপ্রেসিভ ফর হিজ কিং বাই স্ট্যাকিং স্টোন, তার মানে ও কি করছে, যে বিভিন্ন ধরনের স্টোন টিস্টোন আছে টপ অফ দ্য, তার মানে ও কোথাও স্টোন টিস্টোন লাগাইছে, এই ব্যাপার স্যাপার হচ্ছে ওইখানে। তো এই কথাবার্তা এখানে বলছে। আরো কিছু জিনিস আমরা দেখি যে ফর রিজনের আগে দেখেন একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা আছে। তো আমরা একটু এখন খুঁজবো, এই যেখানে বললাম যে এটা কি করছে, ইমপ্রেসিভ করছে, এরকম কিছু একটা জিনিস আমি বুঝছি, কিং কিং দ্বারা হয়েছে, এরকম কিছু একটা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি এই লাইনটা এখনো শেষ হয়নি। তারপর হচ্ছে প্রগ্রেসিভলি দেখি মেকিং দেম স্মলার টু হচ্ছে আচ্ছা শেপ, এই দেখেন ওটা শেপ করছে, নাও নোন অ্যাজ, তার মানে শেপটার কিছু একটা করছে, শেপের কিছু একটা করছে এরকম কিছু, তার মানে হয়তো বা নতুন কিছু ওখানে অ্যাড করতে পারে, এরকম কিছু আমি বুঝছি। একবারে বেসিক লেভেলের ইংলিশ বুঝলো এই জিনিসটা আমরা বুঝছি। তো এরকম কিছু একটা জিনিস করছে, তো আমরা একটু দেখি এরকম কিছু বলছে কিনা। এরিয়াস অ্যান্ড এরিয়াস টেরিয়াস বলছে, এরিয়া নিয়ে তো আর কিছু বলে না, ওখানে শেপ টেপ নিয়ে বলছে, এরিয়া নিয়ে তো আর বলেন। ডিফিকাল্ট টাস্ক ফর, দেখেন তো ডিফিকাল্ট টাস্ক, তো এই ডিফিকাল্ট টাস্ক এটা কি হইতে পারে, ডিফিকাল্ট কিছু করছে কিনা, না ডিফিকাল্ট তো কিছু করে নাই। তারপরে একিং সেফট হিজ পিপল, তখন সেফট বাঁচাইছে লোকজনের, এরকম কিছু বলে না, তো শেপ টেপের কথা বলছে, তো এরকম কিছু বলে নাই। তারপর হচ্ছে ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিং অ্যান্ড এরিয়াস, বিল্ডিং আর এরিয়ার ওভারভিউ বিল্ডিং নিয়ে তো বলে না, ওটা জাস্ট হচ্ছে বিল্ডিং তো নিয়ে এখানে কথা বলেন, এক্সটার্নাল বিল্ডিং তো নিয়ে কোনো কথাবার্তা আমি পাই নাই। আচ্ছা ডিজাইন, দেখেন পিরামিডের ডিজাইন দ্যাট আদার কপিড, অন্য থেকে কপি করছে না, কপি টপি করে নাই, শেপ টেপ চেঞ্জ করছে এইগুলা, কিন্তু কপি টপি তো করে নাই। দ্য আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ দ্য বিরল স্ট্রাকচার, তার মানে হচ্ছে চেঞ্জিং দ্য ডিজাইন করছে, চেঞ্জিং দ্য ডিজাইন, তো পিরামিড ডিজাইন দ্যাট আদার কপি, ডিজাইনটা কি কপি তো করে নাই, তাহলে চেঞ্জিং দ্য ডিজাইনটা কি চেঞ্জ করছে। তো আমরা এখন খুঁজবো ডিজাইনটাকে আসলে চেঞ্জ করছে কিনা। তো ডিজাইনটা চেঞ্জ, দেখেন নতুন কিছু নাকি এখানে বোঝা যাইতেছে যে নতুন কিছু অ্যাড করছে। তো এরকম স্মলার টু আছে যে শেপটা আর নোন, তাহলে শেপ টেপ এরকম করছে। তো তাহলে এখানে একটা জিনিস আমি এখানে বুঝতেই পারতেছি, তাহলে কিং কি করছে, ডিজাইনটাকে হয়তো একটু চেঞ্জ করতেও পারে। দেখেন টপ অফ দা ওয়ান অ্যানাদার, তাহলে এখানে কি বলছে যে স্ল্যাবস, এখানে বলছে স্টোন, তো স্টোন শব্দটা তো আমরা জানি এটা কি, স্টোন তো জানি, তো এটা কি হইতে পারে, চেঞ্জ করতে পারে, স্টোন বসাইছে এরকম কিছু হইতে পারে। তো জাস্ট তাহলে আইডিয়াটা আসলে আইডিয়া ফর, দেখেন আর একটা জিনিস ফরের পরে হচ্ছে কি আছে, কিছু একটা জিনিস চেঞ্জ করছে, তার মানে কোন একটা আইডিয়া আগে ছিল, সেই আইডিয়াটা ফরের পরে কি চেঞ্জ করছে। তো এইটা যদি আমি এখান থেকে বুঝি, তাহলে আমি দেখলাম ফর রিজন, নিশ্চয়ই চেঞ্জ করার কোন একটা কারণ ছিল, তার মানে আইডিয়া আগে যেটা ছিল ওইটাকে কি করছে, ফর রিজন দিয়ে কোনো কিছু চেঞ্জ করছে। কেন চেঞ্জ করছে, রিজনটা, কারণটা কি, এরকম কিছু এখানে বলছে, তার মানে চেঞ্জিং হইতে পারে, চেঞ্জিং হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এইটা তাহলে অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তো এরপরে দেখি আমি এরকম আর কিছু মেলে কিনা, তো এরকম টাইপের আরো কিছু আছে কিনা। তো আমি এখানে দেখলাম হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছে, ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, আচ্ছা ফিউ রিম্যান, এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কথা বলে নাই। অ্যান্সার টু দ্য সেম আনএক্সপেক্টেড কোশ্চেন নিয়ে কোনো কথাবার্তা বলে নাই, তো তার মানে অ্যান্সার হচ্ছে এটি, দেখছেন। তো আপনারা যখন এরকম ভাবে খুঁজবেন তাহলে অ্যান্সার কিন্তু পেয়ে যাবেন। জাস্ট এইখান থেকে টাইমটাকে কনজিউম করার জন্য হচ্ছে আপনারা এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবেন, এবং ওইখানে অ্যান্সার পাওয়ার, ওইখান থেকে যদি একটু পড়েন তাহলে অ্যান্সার পাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে প্যারাগ্রাফ সিতে চলে যাচ্ছি। সিতে আমরা যদি একটু যাই, দেখি একটু সবাই। তো সি এটা
তো সিতে আমরা একটা কাজ করবো, টাইমটাকে আমরা সেভ করার জন্য আমরা হচ্ছে খুঁজবো এরকম কিছু জিনিস আছে কিনা। তো আমরা এইখানে আমরা কিন্তু লিস্ট অফ হেডিং এর শুধুমাত্র 4টা টিক্স অ্যাপ্লাই করলে কিন্তু হবে না, আরো টিক্স আছে। তো আমি আরো ভিডিও আপলোড করবো, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, পুরো সিরিজটা যদি দেখেন আমার ম্যাসিং এ, তাহলে 100% শিওর আপনারা ম্যাসিং নিয়ে কখনো আটকাবেন না। ম্যাসিং এতে 100 অ্যান্সার করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে পারবেন। তো এইবার দেখি এখানে আমরা কোন টিক্স অ্যাপ্লাই করতে পারি। তো আমরা অ্যান্সার খুঁজি, অনেকে কি হয় ফার্স্ট পুরোটা পড়তে হয়, পুরোটা পড়ার পর অর্থটা অনেক সময় আমরা বুঝি না। তো এই জিনিসটা আমাদের হয়। তো আমরা অল্প সময়ের জন্য মানে অল্প সময় অ্যান্সার করার জন্য আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে আমরা এরকম কিছু জিনিস টিক্স খুঁজে আমরা অ্যান্সার বের করার চেষ্টা করবো। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি এখানে কি আছে একটু দেখি আমরা, কি আছে জাস্ট আমরা দ্রুত যদি একটু দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে হচ্ছে জাস্ট যে এখন একটা নাম দিছে এখানে কমেন্ট। আচ্ছা, কমেন্টস অন দিস রাইটিং, দেখেন তো এখানে কি বলছে, এই দেখেন এখানে আমি একটা কোটেশন মার্ক দেখতে পাচ্ছি। তাহলে এই পুরোটা যদি আমি একটু পড়ি, এই পুরোটা যদি একটু পড়ি তাহলে আমি হয়তো কিছু একটা জিনিস পাইতে পারি। দেখি একটু পড়ে দেখি কিছু আছে কিনা। দেখেন, মাস এক্সপেরিমেন্টেশনস ওয়াজ ইনভলভড হুইচ ইজ স্পেশালি ক্লিয়ার ইন দ্য কনস্ট্রাকশন। আমি কিছু বুঝি আর না বুঝি জাস্ট আমি একবার পড়লাম, পড়ে দেখি থেকে কিছু জিনিস বুঝতে পারি কিনা। ইন দ্য সেন্টার অফ দ্য কমপ্লেক্স ইট হ্যাড সেভারাল প্ল্যান, তাহলে এটা কিছু প্ল্যান টান ছিল। বিফোর ইট আচ্ছা বিকেম দ্য ফার্স্ট স্টেপ দ্য পিরামিড ইন দ্য হিস্টোরি। আচ্ছা 6 লেভেল অন দ্য টপ অফ দ্য অ্যানাদার, হচ্ছে যাই হোক না কেন ওয়েট অফ দ্য, আচ্ছা এটা বলছে মাস ওয়াজ চ্যালেঞ্জিং ফর দ্য বিল্ডার্স। তার মানে এখানে যে প্ল্যানিং ট্যানিং সেট করছিল সেখানে হচ্ছে ওয়েটা খুবই, আপনি এখান থেকে পড়া শুরু করবো। তাহলে পড়াটা স্টার্ট করবে এখান থেকে, এখনো কিন্তু আমাদের শেষ হয়নি, স্টেটমেন্টটা কিন্তু শেষ হয়নি। যদি আমাদের শেষ যেখানে হয়ে যেত ওইখানে কিন্তু আমরা স্টপ করে দিতাম, কিন্তু আমাদের এখানে শেষ হয়নি। তাই আমরা পড়তাছি, তো আমরা পড়ে পড়ে যা বোঝার চেষ্টা করতে আসলে এই জিনিসটা কি। তো আমি এদিক থেকে কিছুই বুঝলাম না, একটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে এখানে কি বলতেছে 6 লেভেল অন দ্য টপ অফ দ্য ওয়ান অ্যানাদার দ্য ওয়েট অফ দ্য এনরমাস মাস। তার মানে এখানে অনেক প্রচুর পরিমাণে মাসের কথা বলছে, ওয়াজ চ্যালেঞ্জ, এবং এটা খুবই বেশি চ্যালেঞ্জ ছিল ফর দ্য বিল্ডার্স মানে যারা বিল্ড তৈরি করতেছিল তাদের কাছে খুব বেশি চ্যালেঞ্জ ছিল যে এটা খুব বেশি মাস থাকার জন্য। তো হু, এই দেখেন হু যখন থাকে ওই সময় আপনি কি হবে আগের অংশটাকে এক্সপ্রেস করবে, তো আগের ওই নাউনটাকে এক্সপ্রেস করবে এবং এইখানে স্ট্রাকচারটাই অ্যান্সার থাকার সম্ভাবনা থাকে হু থাকলে। তো হু বলছে হু প্লেস দ্য স্টোনস, তাহলে তারা কি করতে স্টোনস তৈরি করছে। আচ্ছা এখানে অনেক কথাই বলছে। আচ্ছা, তো আমি একটু খুঁজি যে এইরকম টাইপের, আমি যতটুকু বুঝলাম সব থেকে ইজি ছিল হচ্ছে এই দুইটা কথা। তো এই কথাটুকু আমি বুঝলাম, এখন আমি একটু দেখি যে এরকম টাইপের কিছু একটা জিনিস বলছে কিনা এখানে। আচ্ছা, তো খুব বেশি চ্যালেঞ্জ ছিল এরকম, কারণ এই মাছটা অনেক বেশি ছিল, অনেক বেশি চ্যালেঞ্জ ছিল, উঠানো হয়তো বা এরকম কিছু ছিল। তো আমি জাস্ট ভিজিবল করতেছি আমি জিনিসগুলো। তো এখন একটু খুঁজি তো কি আছে, তো কি হতে পারে একটু আমরা একটু খোঁজার চেষ্টা করি, এটা একটু খোঁজার চেষ্টা করবো যে কি হতে পারে। ঠিক আছে, দেখেন দ্য এরিয়াস অ্যান্ড, আমরা প্রথম থেকে পড়া আবার শুরু করবো। যে এই দুটো আমরা অ্যান্সার পেয়ে গেছি ওই দুটো হচ্ছে আমাদের কাটা। তো তারপরে হচ্ছে আমাদের প্রথম থেকে আবার পড়া শুরু করি। দ্য এরিয়াস, তো এরিয়াস নিয়ে কথাবার্তা বলছে, এরিয়াস নিয়ে আসলে কোনো কথাবার্তা বলে নাই। এ ডিফিকাল্ট টাস্ক ফর দিস ইনভলভ, দেখেন ডিফিকাল্ট টাস্ক মানে কি, ওই যে ওইটা উঠানো খুব বেশি কঠিন ছিল, তার মানে অ্যান্সার হওয়ার সম্ভাবনা এইটাই অ্যান্সার হবে 100% শিওর, কারণ এইটা ছাড়া ডিফিকাল্ট টাস্ক। কিন্তু আমরা ডিফিকাল্ট টাস্কটা একবার পুরোপুরি চ্যালেঞ্জিং এর সাথে যাচ্ছে, পুরোপুরি চ্যালেঞ্জের সাথে যাচ্ছে, তার মানে 100%, এবং এটা সিনোনিম করা আছে, তার মানে 100% এটা অ্যান্সার 100%। আর পড়ার কোনো দরকার নেই আমার। দেখছেন কত সোজা, আপনারা জাস্ট হচ্ছে খালি ভিজিবল করবেন কোন জায়গায় অ্যান্সার থাকতে পারে, কোন থেকে পড়া শুরু করবেন। দেখেন আমি কিন্তু এই দিক থেকে অ্যান্সার পাইনি, কিন্তু এদিক থেকে কিন্তু আমি পড়াটা এখান থেকে স্টার্ট করছি। কেন স্টার্ট করছি, কারণ এটা হচ্ছে আমার ট্রিক্স, আমি এখান থেকে পড়াটা স্টার্ট করবো। তো পড়াটা স্টার্ট করবো, কিন্তু আমার এটা শেষ হয়নি, তাই আমি এটা পড়তে পড়তে শেষ পর্যন্ত যাবো, সমস্যা নেই। কিন্তু এখান থেকে আমি বোঝার চেষ্টা করবো জিনিসটা আসলে কি বলছে। তো এইদিকে কিন্তু কিছুই বলে না, দেখেন ওই এক্সপেরিমেন্ট রিলেটেড কথাবার্তা এখানে বলছে, কনস্ট্রাকশন রিলেটেড, কিন্তু লাস্টে এসে কিন্তু বলে দিছে যে হচ্ছে ওটা খুব বেশি চ্যালেঞ্জিং ছিল, এবং ওই কথাটাই কিন্তু এখানে উল্লেখ করছে। তো এই কথাটাই কিন্তু এখানে উল্লেখ করছে। তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই বিষয়টা যদি আপনি সলভ করতে পারেন তাহলে 100% শিওর যে আপনি বুঝতে পারবেন এবং ভালো মতো সলভ করতে পারবেন। এই দেখেন আমরা অলরেডি 3টা সলভ করে ফেলছি। এবার যেই 4 নাম্বারটা, তো 4 নাম্বারটা যদি আমরা যাই, 4 নাম্বারটা আমরা এখন কি করব দেখি একটু, 4 নাম্বারটা কি ট্রিক্স অ্যাপ্লাই করা যায়। তো 4 নাম্বারটায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, এই যে প্যাসেজের মধ্যে আছে। তো আমরা 4 নাম্বারটা যখন এখানে পাইলাম, তো আমরা এখানে একটা কাজ করার চেষ্টা করব। তো আমরা এটা পড়া শুরু করি। দেখেন হোয়েন এখান থেকে পড়া শুরু করছে, তো আমাদের এরকম কিন্তু টিক্সের ওরকম কিছুই পাচ্ছি না, আমরা এখনো কিন্তু পাচ্ছি না। তো আমরা একটু জাস্ট দেখতেছি যে কি আছে আসলে। তো এখানে দেখা যাচ্ছে কিছু কমাটমা আছে, এখানে অনেক কিছু আছে যে বলছে, দেখে আমরা একটু আমাদের টিক্সের কিছু পাই কিনা। তো পাইলে ওখান থেকে আমরা পড়া শুরু করবো, আর কিছু না। তো এরকম জাস্ট আমরা চোখে পড়বো। এই দেখেন অলরেডি এইগুলা কিন্তু চোখে পড়ে, আপনার কোথায় ক্লোন কোথায় সেমিকোলন, এই সেমিকোলন বা ক্লোন থাকলে আপনি এইখান থেকে পড়বেন, আর কিচ্ছু করবেন না ভাই, চোখ বন্ধ করে ওই আশেপাশে অ্যান্সার পাবেন, ওর আশেপাশে। তাহলে এই সেন্টেন্সটা এখন শুরু হয়েছে কোথা থেকে, এই সেন্টেন্সটা যদি আমরা দেখি একটু শুরু হয়েছে এখান থেকে। দ্য ওয়াল হ্যাড 13 হোলস, ডোরস কাট ইনটু ইন, আছে এখানে ডোর মোর আছে, এখানে কথা বলছে ইনহেন্স বলছে, এখানে কথাটা সাউথ ইস্ট কর্নার, আমি রিডিং করতেছি না, আমি খালি বলতেছি এখানে কিছু একটা জিনিস বলছে, তার মানে এখানে ডোর মোর দরজা টরজা কই আছে এই ব্যাপারগুলো বলছে। তারপর ইন্টার ওয়াল টু ওয়াল বলছে, রিংড বাই এ, আচ্ছা
এখানে এইগুলা বলছে, তো এখনো এর থেকে আমরা আশেপাশে এক দুই সেন্টেন্সটা জাস্ট পড়লাম। তাহলে এত মিটার লং এবং এত মিটার হচ্ছে ওয়াইড, এই একটা জিনিস আমরা বুঝলাম যে এখানে দরজা টরজা এই ব্যাপার স্যাপার বলছে, এই কথাগুলো এখানে বলছে যে আশেপাশের ইটি কেমন হবে এরকম, তো সারাউন্ডিং এর ব্যাপার স্যাপার বলছে। তো এই টাইপের জিনিস আমরা একটা জিনিস পাচ্ছি প্রথমটার মধ্যেই কিন্তু ছিল, দেখেন দ্য এরিয়াস অ্যান্ড আর্ট ফ্যাক্টস। তো আর্টিফ্যাক্টস এইখানে এই দুইটা ওয়ার্ডের মিনিং কিন্তু অলরেডি যাচ্ছে আমাদের হচ্ছে ওইটার সাথে। দেখেন এই পিরামিডের বলছে ইটসেলফ, কারণ পিরামিডের ইটসেলফের ভিতরে কি কি আছে, ওইটার ডোরমোর কেমন ছিল, এই ব্যাপার স্যাপারে কিন্তু আমি ওই কুলনের আশেপাশে পাইছি। তো আশেপাশে যখন পাই তাহলে আমার অ্যান্সার কি হবে, 100% এইটা অ্যান্সার। তো এই হচ্ছে ব্যাপারটা, আপনারা জাস্ট হচ্ছে আন্দাজ করবেন কোন জায়গায় অ্যান্সার থাকতে পারে। তো এইরকম জাস্ট আমি 4টা ট্রিক্স আজকে শিখালাম, যে 4টা ট্রিক্স দিয়ে হচ্ছে আপনারা একটা পেজ থেকে 4টা ট্রিক্সের এই 4টা ট্রিক্স আমি বের করে একসাথে দেখাইলাম। তো আরো ট্রিক্স দেখাবো এই লিস্ট অফ হেডিং এর, আমি আপনাদের আরো ট্রিক্স দেখাবো আরো অন্যান্য প্যাসেজ থেকে। তো এই ট্রিক্স গুলো যদি আপনারা সবগুলো একসাথে করে যদি সলভ করতে পারেন, আমি 100% শিওর আপনারা অল্প সময়ের মধ্যে, একেবারে অল্প সময়ের মধ্যে সব অ্যান্সার খুঁজে বের করতে পারবেন। জাস্ট এই জায়গাগুলো আপনাদের বুঝতে, এই হচ্ছে ট্রিক্স এর খেলা, এই ট্রিক্স এর খেলা আইএলটিএস এর রিডিং এ। তো আমি আপনাদের লিস্ট অফ হেডিং, আপনাদের ম্যাসিং সবচেয়ে কঠিন জিনিসকে আমি যত ইজি এবং অল্প সময়ের মধ্যে শেখানো যায় সেই জিনিসটা করবো। জাস্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং লাইক করতে ভুলবেন না।